কমিটি নির্বাচন পার হয়ে গেছে, যেখানে হাইকোর্টে হলফনামায় বলা হয়েছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য, কিন্তু এডিসি নির্বাচন পার হয়ে যাওয়ার পরে, সময় পার হয়ে যাওয়ার পরেও এখনো করা হয়নি। এবং 2026 সালে এডিসি নির্বাচন, এই এডিসি নির্বাচন কি হবে, এটা আমাদের কাছে একটা প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। এই যে ভিলেজ কমিটি ইলেকশন এতদিন পেরিয়ে গেল, তারপরেও হচ্ছে না, এটা নিয়ে আদিবাসী কংগ্রেস কি ধরনের মুভমেন্টে যায়? আমরা রাজ্য সরকারের কাছে এটাই বলবো, কৃষি প্রশাসনের কাছে এটাই বলবো, এটা মুভমেন্ট করার কোনো প্রশ্ন না। নির্বাচন, এডিসি নির্বাচন না হোক, ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ার কারণে সারা রাজ্যের সমস্ত এডিসি ভিলেজ কমিটিতে কোনো কাজ নেই, কোনো কাজ না, কাজ খাদ্য কিছুই নাই। যার কারণে আমরা চাইছি খুব তাড়াতাড়ি শীঘ্রই যাতে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করে এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে একটা 3 টাইম নির্বাচন যাতে হয়, এই আমাদের দাবি। প্রথমেই একটা ব্যাপার বলতে চাই, মধ্যপ্রদেশে খান্ডোয়া জেলায় এক আদিবাসী মহিলার উপর নির্মম অত্যাচার হয়, গ্যাং রেপ হয়। এই গ্যাং রেপের কারণে ওই মহিলা খুবই অবস্থা খারাপ এবং তাকে একটা লাঠি ধরবে, এটা ঢুকিয়ে তার পেট থেকে নাড়ি টুড়ি বের করে আনা হয়। খুবই মর্মান্তিক দুর্ভাগ্য। তাকে যখন পোস্টমর্টম করা হয়, পোস্টমর্টম যিনি করেছেন ডক্টর একটা কথা বলেছেন, এরকম পোস্টমর্টম আমার জীবনে কোনোদিন আমি করতে পাইনি। এরকম নির্মম কত অত্যাচার হয়েছে, নির্মমভাবে তাকে খুন করা হয়েছে। এটা হচ্ছে মধ্যপ্রদেশের একটা ঘটনা, আদিবাসী মহিলার উপর ঘটনা। এই ঘটনাকে আমরা তীব্র ভাষায় ত্রিপুরা আদিবাসী কংগ্রেস কমিটির তরফ থেকে তীব্র ভাষায় নিন্দা জানাই এবং দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা দাবি রাখছি। মণিপুর 2023 সাল থেকে বিগত 2 বছর ধরে দাও করে আগুন চলছে। আমাদের রাহুল গান্ধীজি দুবার এখানে গেলেন, গিয়ে এখানে উভয় সম্প্রদায়ের সাথে কথা বললেন, শান্তি সম্প্রীতি রক্ষার জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু রাহুল গান্ধী দুবার যাওয়ার পরেও আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, উনি কিন্তু একবারের জন্য এখানে যাওয়ার জন্য তার সময় হয়নি। তার সময় হয়েছে বিভিন্ন প্রদেশে ইলেকশনের প্রচারে যাওয়ার জন্য, বিদেশে ভ্রমণ করার জন্য তার সময় হয়েছে। কিন্তু ভারতবর্ষে একটা অঙ্গরাজ্য উত্তর পূর্বাঞ্চলে একটা মণিপুরে ধাও করে আগুন চলছে, এখানে হাজার হাজার মানুষ মানে কি বলে রাস্তায় পড়ে আছেন, খাওয়া নেই, মানে শরণার্থী ক্যাম্পে আছেন। ওদেরকে দেখার জন্য ইউনিয়ন গভর্নমেন্ট থেকে তাদের সময় এখন করে নিতে পারেনি। আমাদের এই রাজ্যে 2021 সাল থেকে ত্রিপুরা মথা নামক একটা এডিসি প্রশাসনের আছেন ক্ষমতাসীন। আমরা জানি 2021 সাল থেকে এখন পর্যন্ত আমাদের আদিবাসীদের কতজনকে চাকরি হয়েছে আমরা জানতে চাই, এবং শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের পানীয় জলের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে আমাদের আদিবাসী এলাকায়। দুদিন পর পরে আমরা দেখি রাস্তা রোকা আন্দোলন করা, আর দুদিন পরে আমরা দেখি ইলেকট্রিসিটির জন্য আন্দোলন করছে মানুষ, স্কুলের জন্য আন্দোলন করছে, রাস্তা রোকা করছে। এইভাবে চলছে, একদিকে রাজ্য সরকার, অন্যদিকে এসডিজি প্রশাসন। উভয় সরকারের কাছে আমরা জানতে চাই কতজনকে চাকরি দেওয়া হয়েছে, এবং কিছুদিন আগে যেটা সাবজুলারের চাকরি দেওয়ার জন্য তারা যেটা ব্যবস্থা করেছে, প্রশ্ন লিগ আউট হওয়ার পর থেকে এখানে কোনো চাকরির ব্যবস্থা হয়নি। হাজার হাজার আমাদের উপজাতি সম্প্রদায়ের মানুষ যারা বেকার আছেন, তাদের অবস্থা খুবই করুণ, তাদের অবস্থা খুবই করুণ। এর জন্য আমরা চাই, আমরা ত্রিপুরা আদিবাসী কংগ্রেস তরফ থেকে আমরা প্রশ্ন করতে চাই, আমরা জানতে চাই এডিসি প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে। এখানে 2000 সাল থেকে এডিসি কে ক্ষমতায়ন করার জন্য 125 অ্যামেন্ডমেন্ট বিল
পড়ে আছে। এখন পর্যন্ত 125 অ্যামেন্ডমেন্ট বিল ইমপ্লিমেন্ট করা হয় নাই, যেখানে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত এডিসি প্রশাসনকে নিয়ে মহারাষ্ট্র কিশোর দেববর্মা বারবার অমিত শাহর সাথে কথা বলেছেন। কিন্তু আজকে 2026 সালে আমাদের এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে কি আমরা আরও সিট আসন সংখ্যা আমরা নির্বাচনে বাড়বো না কমবো, সেটা আমাদের কাছে সংশয় রয়েছে। আমরা জানতে চাই যে এই আসন সংখ্যা কি একই আসন সংখ্যা থাকবো নাকি এডিসি আসন সংখ্যা বাড়বে। 125 অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে শেয়ার অফ ট্যাক্সেস হওয়ার কথা এডিসির কাছে, যেখানে জিএসটি সারা রাজ্যের মধ্যে দেওয়া হচ্ছে, তাহলে শেয়ার অফ ট্যাক্সেস এডিসির জন্য আলাদাভাবে থাকার কথা। উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্য শেয়ার অফ ট্যাক্সেস দিয়ে থাকে, কিন্তু ত্রিপুরা রাজ্যের জন্য আলাদাভাবে শেয়ার অফ ট্যাক্সেস কেন রাজ্য সরকারের হাত পাততে হয়, এই নিয়ে আমাদের আদিবাসী কংগ্রেস তরফ থেকে একটা প্রশ্ন। রোমান স্ক্রিপ্টকে নিয়ে কোনো তার ধারণা করা চলবে না। রোমান স্ক্রিপ্ট আমাদের আদিবাসীদের জন্য একটা ভাষা। এই ভাষা কোন স্ক্রিপ্টে হবে কোন স্ক্রিপ্টে হবে না, এটা দায়িত্ব বা কর্তব্য একমাত্র যারা কর্পোরবাসীরা। কর্পোরবাসীরা সবাই 99% আজকে রোমান স্ক্রিপ্ট চাইছে, তাদের রোমান স্ক্রিপ্টের তারতম্য প্রয়োগ করার জন্য আমরা আদিবাসী কংগ্রেস থেকে দাবি জানাচ্ছি।